আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে বলবো যে কিভাবে কোন কোন সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করতে হয় ইউটিউবের জন্য। তো ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করতে গেলে সবথেকে বেস্ট, সবথেকে ১ নম্বর অ্যাপস কোনটি? আহ, ১ নম্বর অ্যাপস হচ্ছে গিয়ে কিনিমাস্টার ১ নম্বর, আর দ্বিতীয়ত পাওয়ার ডাইরেক্টর, আর ৩ নম্বরে ক্যাপকাট। তো এই ৩টি অ্যাপস আছে, সবথেকে ভালো অ্যাপস। এটা দিয়ে এই অ্যাপসগুলো দিয়ে আপনারা সুন্দর করে ইউটিউবের জন্য, ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য, মানে যে যত প্ল্যাটফর্ম আছে সমস্ত কিছুর জন্য এখান থেকে আপনারা ভিডিও এডিটিং করতে পারেন এবং ভয়েস অ্যাড করতে পারেন, ভয়েসগুলো ক্লিয়ার করতে পারেন, ভয়েসের মানে চেঞ্জ করতে পারেন, ভয়েস এডিটিং করতে পারেন, ভিডিওতে এডিটিং হবে, অনেক কিছু লাগাতে পারবেন। তো কিনমাস্টার যদি আপনি ব্যবহার করেন সবথেকে ভালো হবে। সেখানে আপনি কেটে বাদ দিতে পারবেন, এরপরে এফেক্ট লাগাতে পারবেন, বিভিন্ন এফেক্ট সেখানে রয়েছে। তো তো প্রথমে আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা ওখানে কিংমাস্টার লিখে সার্চ দিলে অ্যাপসটি চলে আসবে। ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনার ইনপুট ফাইল বা নিউ ফাইল আছে, নিউ প্রজেক্ট, ওখান থেকে সেট করবেন। এটা করার পরে দেখবেন যেখানে আপনারা ভিডিও কোন সাইজের নেবেন, ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য বা ইউটিউব শর্ট ভিডিওর জন্য কোনটা নেবেন সেটা ওখানে কিন্তু থাকবে, আপনি সেটা সিলেক্ট করে নেবেন। এর পরবর্তীতে এরপরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনারা এখান থেকে একটা মানে ভিডিও ইম্পোর্ট করে নিতে পারেন, অথবা যদি ভিডিও আপনি ওর উপরে দেন তাহলে ভিডিও যদি আগে উপরে নিতে চান তাহলে এখান থেকে আপনি একটা ব্যাকগ্রাউন্ড সেট করে নেবেন। তো এখান থেকে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিচ্ছি। তো এখানে ব্যাকগ্রাউন্ড সেট করা শেষ। এরপরে এখান থেকে লেয়ার আছে, এখান থেকে লেয়ারে যাওয়ার পরে এখান থেকে দেখেন আপনি স্টিক লাগাতে পারেন, এফেক্ট লাগাতে পারবেন, মিডিয়া, এরপরে এখানে টেক্সটও লাগাতে পারেন, হ্যান্ডরাইটিংও লাগাতে পারেন। তো এখান থেকে দেখেন, এরপরে এখান থেকে একটা ভিডিও আপনারা আনতে পারেন, যে কোনো একটা ভিডিও আপনারা এখানে আনতে পারেন অথবা ফটো আনতে পারেন। তো আমি একটা ফটো আনতেছি। দেখেন এখান থেকে একটা ফটো আপনারা এইভাবে আনতে পারেন। তো আনার পরে দেখেন ফটোটা এখানে থাকবে। দেখেন এরপরে আপনারা এটাকে চাইলে লম্বা করে দিতে পারেন, আর যদি আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা পুরো লম্বা করে দিতে পারেন। এরপরে এটা সেট হয়ে গেলে তারপরে এখান থেকে ভয়েস লাগাতে পারেন। দেখেন ভয়েস, আর ভয়েস লাগাতে পারেন। ভয়েস লাগিয়ে দিলাম, তো ভয়েসও লেগে গেল। এরপরে দেখেন এটা চলবে। এরপরে এরপরে আপনারা চাইলে যদি এখান থেকে রেকর্ডিংও করে নিতে পারেন। রেকর্ডিং করে এখান থেকে রেকর্ডিং করে স্টার্ট টিপ দিলে রেকর্ডিং আমি এখানে লাগাতে পারেন, তাহলে হয়ে যাবে। তো এরপরে এখান থেকে ভিডিও কিভাবে সেভ করতে হয়, এখানে এই যে কর্নারের উপরে ডাইন সাইডের উপরে এখানে দেখেন, এখানে যাওয়ার পরে শেয়ার এন্ড ওই সেভ এন্ড শেয়ার, এখানে সেভে ক্লিক করলে এখানে সেভ হয়ে যাবে। তো সেভের জন্য এখানে সেভে ক্লিক করবেন। এরপর এখানে বাইট, এখানে এমবি কমানো বাড়ানো যায়। এরপরে আপনি কোন কিরকম আপনার ভিডিওটা সেট করতে চাচ্ছেন সেটা এখান থেকে করতে পারেন। এখানে হচ্ছে ফ্রেম রেট আছে, আর এখানে রয়েছে হচ্ছে সাইজ, মানে ভিডিওটা কিরকম কোয়ালিটি হবে। আর এখানে কিন্তু এমবি, এটা এটা আপনি বাড়িয়ে দিলে এমবি বেশি খাবে, আর কমিয়ে দিলে এমবি কম লাগবে, কিন্তু আপনার ভিডিওর রেজুলেশন কমবে না। রেজুলেশন এখানে এই যে এখানে হচ্ছে রেজুলেশনের সিস্টেম, এখানে যত কমাই দেবেন তত দেখেন 8 এমবি হয়ে গেছে। তো দেখেন এখানে এখান থেকে যেটা প্রথমটা দিয়ে দেবেন তাহলে ভিডিও ক্লিয়ার হবে। এরপরে এখান থেকে বাড়িয়ে দিলে কিছু হবে না, কমাই দিলে সমস্যা নেই। তারপরে এখানে সেভে ক্লিক করলে ভিডিওটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো এইভাবে মূলত ইউটিউবের ভিডিও বানাতে হয়। ফেসবুকের, ইউটিউবের শর্ট ভিডিও, যে কোনো ওয়েবসাইটের ভিডিও আপনারা এখান থেকে বানাতে পারেন। তো দেখেন এখানে সেভ হয়ে গেছে। তো এখান থেকে আপনারা প্লে করে দেখতে পারেন। তো
পরে দ্বিতীয় নম্বর অ্যাপ্লিকেশন আমরা ডাউনলোড করব। দ্বিতীয় নম্বরটা হচ্ছে কি পাওয়ার ডাইরেক্টর স্টোর। তো এখানে আমরা পাওয়ার লিখবো, POW পাওয়ার ডাইরেক্টর। এই যে পাওয়ার ডাইরেক্টর, তো পাওয়ার ডাইরেক্টর দেওয়ার সাথে সাথে এখান থেকে পাওয়ার ডাইরেক্টর চলে আসছে। তো পাওয়ার ডাইরেক্টর এখান থেকে আপনারা ইনস্টল করে নিয়ে চালাতে পারেন। এখানে আরো সিস্টেম আছে, এখানে এআই তৈরি করতে পারেন। এআই হিসাবে আপনারা ভিডিও তৈরি করতে পারেন। যেরকম কিনিমাস্টারে যেরকম সিস্টেম, এতেও একই রকম সেম সিস্টেম। আমি যেভাবে ও কিনিমাস্টার দেখিয়েছি, এই অ্যাপসটাতেও ওই রকমই সিস্টেম রয়েছে। আপনারা সেটা এটাও একই রকম ভাবে ব্যবহার করতে পারেন। এরপরে আছে হচ্ছে গিয়ে ক্যাপকাট, তাই তো? তো এখানে ক্যাপকাটের জন্য এখানে আপনারা ক্যাপকাট লিখে সার্চ দিলে ক্যাপকাট চলে আসবে। CUP ক্যাপ, এখানে ক্যাপকাট লিখে সার্চ দিলে এখানে ক্যাপকাট চলে আসবে। এখান থেকে ক্যাপকাটটা নিয়ে আপনারা ক্যাপকাট ব্যবহার করতে পারেন। ক্যাপকাটের ভেতরে এডিটিং করতে গেলে, তো এখানে যাওয়ার পরে নিউ প্রজেক্ট, তো নিউ প্রজেক্টে যাওয়ার পরে এখান থেকে আপনারা যদি ভিডিও সিলেক্ট করেন ভিডিও সিলেক্ট করতে পারেন, আর যদি অন্য কিছু সিলেক্ট করতে চান সিলেক্ট করতে পারেন। দেখেন এখানে ভিডিও যদি সিলেক্ট করে দেন, এখানে ক্লিক করলে ভিডিও সিলেক্ট হয়ে যাবে। এরপরে এখান থেকে অ্যাড রয়েছে, এখানে অ্যাড হয়েছে, এখানে অ্যাডে ক্লিক করলে হয়ে যাবে। তো অ্যাডে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু চলে আসছে। তো এরপরে আপনারা এখান থেকে আরো যদি অডিও সিলেক্ট করতে চান, অডিও, তো অডিও লাগাতে পারেন। এখান থেকে অডিও, এখানে অডিও আছে, তো অডিও এখান থেকে দিতে পারেন। তো এখানে অডিও একটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। তো আপনারা ফাইলের থেকে নিতে পারেন। ফাইলের জন্য এখান থেকে ফাইলের জন্য ফাইলে আছে, তো ফাইলের এখান থেকে গিয়ে এখান থেকে আপনারা নিতে পারেন। এখানে এই যে এক্সট্রাক্ট ফ্রম সাউন্ড, দেখেন এখানে এখানে অনেক সাউন্ড আছে, এখানে ভিডিওর সাউন্ড লাগাতে পারেন। তো এরপরে এখানে লাগানোর পরে আপনাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে। তো এরপরে আপনারা যদি এখানে অন্য জিনিসগুলো লাগাতে চান, ভয়েস ক্লিয়ার করতে চান, পরবর্তীতে দেখাবো যে ভয়েস কিভাবে ক্লিয়ার করতে হয় এবং সুন্দর ভোকাল সাউন্ড তৈরি করতে হয়, সেটা আপনাদেরকে দেখাবো। এই ভিডিও যখন তৈরি হয়ে যাবে তখন আপনারা এখান থেকে এই যে উপরে ডান সাইডে এখানে টিপ দিবেন উপরে, তাহলে দেখেন এখানে এক্সপোর্ট হয়ে যাবে, মানে ভিডিওটা তৈরি হয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আমার কিন্তু সাবস্ক্রাইবার নেই, তো ভিডিও বানাতে কিন্তু একদম ভালো লাগে না। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ভিডিওর মানে লোগো থাকে কিনিমাস্টার ব্যবহার করলে দেখবেন যে লোগো থাকে একটা, মানে ওদের কোম্পানির। তো এই লোগো ছাড়া আমার কাছে আছে অ্যাপ্লিকেশন, তো ওটা আপনাদেরকে দিয়ে দেবো যদি সাবস্ক্রাইব করেন। বেশি সাবস্ক্রাইব প্রয়োজন, তো সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ওটাকে আপনাদের ফ্রিতে দিয়ে দেবো এবং পরবর্তী ভিডিওটা নিয়ে আসবো। তো এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।